এবং গুচ্ছ গুচ্ছ এলাকাতে ক্ষেত্র বিশেষে ইউটিউব, হোয়াটসঅ্যাপ এবং গুগল কার দ্বারা নির্দেশিত হয়ে হোয়াটসঅ্যাপ এবং ইমেল দ্বারা কিভাবে আমাদের অপারেটররা নির্দেশিত হয়ে সে যে জায়গাগুলো অফ করেছে, শাটডাউন করেছে, সেটার একটা সম্পূরক সামগ্রিক রিপোর্ট আমরা আজকে কোর্টে প্রদর্শনী করেছি এবং প্রেরণ করেছি। এটা একটি দালিলিক প্রমাণ। এছাড়াও এই ইন্টারনেট বন্ধ হওয়ার ক্ষেত্রে যে সকল গ্যাং অফ ফোরের যে সকল সদস্যরা টেলিফোনে কথোপকথন করেছে এবং আমাদের প্রকৃত ইন্টারনেটের চারপাশে ছড়িয়ে না যেতে পারে, এটার যে কথোপকথন ছিল এনটিএমসি থেকে জব্দকৃত ভয়েস, সেগুলো আমরা প্রেরণ করেছি এবং এই ভয়েসগুলো লাইভ সিস্টেম থেকে যে আমরা জব্দ করেছি তার অডিট লগ থেকে শুরু করে সম্পূরক সকল ধরনের তথ্যাদি আমরা আদালতে প্রেরণ করেছি। আচ্ছা, আপনি ওনারা একটা জিনিস জানতে চেয়েছিল যে যে সরাসরি জয় কোনো নির্দেশ দিয়েছে কিনা, সে বিষয়ে আপনি কি বলেছেন? আচ্ছা, আসলে যে বিষয়টি হলো সেটা হচ্ছে যে আমাদের সাবেক আইসিটি অ্যাডভাইজার অনেকদিন দেশের বাইরে ছিলেন, বিশেষ করে ওই সময়। তো সেখানে ওনাদের সমস্ত কনভারসেশনগুলো হয়েছে মূলত অনলাইনে। সে মুঠোফোনগুলো জব্দ আছে এবং ফরেন্সিক রিপোর্টে আমরা তার টেক্সটিং অথবা তার ভয়েস যদি কোনো মেসেজ বা ইনস্ট্রাকশন থেকে থাকে, সেগুলো আমরা পরবর্তীতে তদন্তের পরবর্তী স্টেজে আমরা সেগুলো প্রেরণ করব। যেহেতু বিষয়টা এখন তদন্তাধীন অবস্থায় আছে এবং ডিজিটাল ফরেন্সিকটা এখনো পূর্ণাঙ্গ রূপে শেষ হয়নি, কিছুটা শেষ হয়েছে যেগুলো, সেগুলো আমরা আজকে প্রদর্শন করেছি। আরও অধিকত ডিজিটাল ফরেন্সিক রিপোর্ট রয়েছে, সেগুলো আসার পর আমরা এই বিষয়গুলো বিস্তারিত করে তুলে ধরব। আপনি কি মনে করেন যে এগুলো আপনি দিয়েছেন সেগুলো তাতে তার জয় এবং পলকের ইন্টারনেট বন্ধের নির্দেশ প্রমাণিত হয়? জি, আমি একটি জিনিস বলতে চাই। প্রতিমন্ত্রী মহোদয় সবসময় একটি কথা আমাদেরকে বলেছিলেন, সাবেক প্রতিমন্ত্রী মহোদয়। তিনি বলেছিলেন যে যে অলওয়েজ উনি যে কোনো স্টেপিং আসলে সাবেক প্রধানমন্ত্রী এবং বিশেষ করে ইমিডিয়েটলি ওনাকে রিচ করতে না পারলে পরে আমাদের সাবেক উপদেষ্টার সাথে উনি সবসময় যোগাযোগ করে প্রতিটি স্টেপিং এবং সোশ্যাল মিডিয়া মনিটরিং এবং ব্লগ কন্টেন্ট এসব বিষয়গুলো উনি বিবৃত দিয়েছেন আমাদের বিভিন্ন জায়গায় জিজ্ঞাসাবাদে। তো সুতরাং ওনাদের কে বাইরে রেখে, ওনাদের কমান্ড স্ট্রাকচারের বাইরে রেখে উনি একা এই জাতীয় নির্দেশনাগুলো প্রবাহক হবে, সে নির্দেশ অনুযায়ী সবকিছু শাটডাউন হয়ে যাবে, এটা আসলে ভাবাটাই অত্যন্ত অমূলক এবং বাস্তবসম্মত নয়। তো সুতরাং আমি যা মনে করি আমাদের যে পর্যন্ত আমাদের তথ্যপাত্রে আছে সে তথ্যপত্রের মাধ্যমে সজীবাদের সাবেক উপদেষ্টা সজীবাদের জয় এবং এই ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সরকারের যে সদিচ্ছা একদম সুপিরিয়র কমান্ড থেকে শুরু করে সবাই ক্যারি আউট করে হোয়াটসঅ্যাপ এবং ইমেলের মাধ্যমে এবং সেগুলো হ্যাশট্যাগ করে অডিও ভয়েস অডিট লগ সহ আমরা সন্দেহাতীতভাবে প্রমাণিত করতে পারবো তাদের এই ইন্টারনেট শাটডাউন এবং এই হত্যাযজ্ঞের সাথে তারা সহায়ক সম্পর্ক ছিলেন। আজকে রবির একটা পেপার সাবমিট করেছেন, আসলে সেখানে কি সরকার পক্ষ থেকে তাদের ইন্টারনেট বন্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল? এই ধরনের কি কি পেয়েছেন? আমরা সেখানে পেয়েছি রবিকে ইমেল করা হয়েছে এবং তাদের একটা বিশেষায়িত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তারা তথ্য প্রদান করেছে এবং সরাসরি নির্দেশনা দিয়েছে এবং বিটিআরসির যে কর্মকর্তা যিনি সামগ্রিক ইন্টারনেট এবং আইএসপি নেটওয়ার্ককে সরাসরি জুলাই 18 তারিখে বিশেষ করে সমস্ত ইন্টারনেট শাটডাউন করার জন্য যে নির্দেশ দিয়েছে, সেই সকল সমস্ত সেলফোন আমরা জব্দ করেছি এবং সেটা ফরেন্সিক হয়েছে এবং ফুট নোটে রাষ্ট্রীয়ভাবে সেটাকে অনুমোদন করা হয়েছে। সে নোটগুলো আমাদের তদন্তকারী কর্মকর্তা তার প্রতিবেদনে প্রদান করেছেন। ওকে, থ্যাংক ইউ।